আমি কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর না, আমি সবার। সত্য কথা বলবো, দেশের কথা বলবো, ভারতের বিরুদ্ধে কথা বলবো। আমরা 14 দল দেখি, এই 14 দল আগেও ছিল। আমরা যখন দেশের স্বাধীনতা হারাই, ব্রিটিশের কাছে মীর জাফর ছিল, তার সাথে ছিল ঘটিসি বেগম, উমি চাঁদ সব অনেক, ওরাই ছিল তৎকালীন 14 দল। এই 14 দল সবসময় থাকবে, আমাদের সোচ্চার থাকতে হবে। দেখুন 1857 সালে সিপাহী বিপ্লব ভূমিকা ছিল বাঙালি মুসলমানদের। আমাদের এই পুরান ঢাকায় বাহাদুর শাহকে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। আমরা সবসময় বিপ্লবী ছিলাম। আমাদের আবু সাইদরা ছিল ইখতিয়ারুদ্দিন বখতিয়ার খলজির বেশে। তৎকালীন শাসক যিনি পিছন দিয়ে পালিয়ে যান, সে ছিল বাংলা শাসক। ইখতিয়ার খলজির বেশে ছিল আবু সাইদ। আমরা ছিলাম সবসময় সাহসী। এই গুণী লোকদের জন্য, অর্থাৎ সুশীলদের জন্য আমরা প্রকাশিত হইতে পারি নাই। আবু সাইদ মুগ্ধ, আমি এদের কাছে গর্বিত। মহান আল্লাহ কাছে আমাদের শ্রেষ্ঠত্ব দান করুন। আপনি দেখুন, আমরা বঙ্গবন্ধু আন্দোলন করেছিলাম, নওয়াব সলিমুল্লাহ, তার নাম আমরা শুনি না, কেউ কথা বলি না। এই বঙ্গবন্ধুকে ভেঙে দেয় কারা? রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঠাকুর আমাদের শেষ করে, যাতে এই মুসলমানরা দাঁড়াতে না পারে। সেই চাপে আমরা এখনো বিদ্যমান। এই ঠাকুরের সময় ছিল ক্ষুদিরাম, প্রীতিলতা। আমরা মিথ্যে ইতিহাস জানি, এরা স্বাধীনতা সংগ্রামী না। স্বাধীনতা সংগ্রামী ছিল মুসলমান, নওয়াব সলিমুল্লাহ, কাজী নজরুল। আমরা মিথ্যে ইতিহাস পড়ে আসছি। আমাদেরকে সত্যিগুলো দিয়ে জানতে হবে। 47-এ ভাগ হয়েছি ধর্মের ভিত্তিতে, কারণ আমাদের পক্ষে সম্ভব ছিল না ভারতীয় হিন্দুদের সাথে থাকা। যে নির্যাতন, যে নিপীড়ন ছিল, তার থেকে বেঁচে থাকার জন্য হয়েছিল পাকিস্তান। এই পাকিস্তানের থেকেও আমরা শান্তি থাকতে পারি নাই। একের পর এক ঝামেলা বাঁধানো হয়েছে। আমরা ছিলাম 7.5 কোটি বাঙালি, পাকিস্তানের 4 জাতি মিলে ছিল 4.5 কোটি। কোনো দরকার ছিল না যুদ্ধ করার, এমনি স্বাধীন হতে পারতাম। আমাদের নেতা ছিল না। নেতা না থাকার কারণ ওই বঙ্গভঙ্গ। ওই সময় আমরা নেতা সৃষ্টি করতে পারি নাই।